সাথে আছে ভাই সত্যজিৎ দাদা। আর দাদা কিছু বলো। আচ্ছা প্রথমে দেখিয়ে নিই ব্যাকগ্রাউন্ডটা। এখানে আমরা আছি উড়িষ্যা দীঘার বর্ডার, যেখান থেকে বাস কলকাতাতে যায়। এই যে হচ্ছে সেই লোকেশন। এখানে এই বাসটায় আমরা যাব, এই বাসটা দীঘায় পর্যন্ত পৌঁছাবো। তা ঘুরে ঘুরে দেখছি, আপনাদেরকেও দেখাই। আমরা এখান থেকে চলে যাবো সমুদ্র সৈকতে, তারপর সেখানে গিয়ে কথা হবে বাসে। আচ্ছা চলো চলো বাসে উঠি আমরা। দাদা আসো, বাসে আমরা একটা সিট নিয়ে বসি। এই পিছনের সিট নেওয়া না, তিনজনে একসাথে বসতে পারবো। তিনজন একসাথে বসবেন, চল। চলো চলো পিছনে বসি, তিনজনে একসাথে বসতে পারবো। আমার এটা সেফটি থাকবে। বসো। আমি আমি বসি, তাহলে তোমাদের ক্যামেরা নিতে পারবো। আমি বসি। বাসটা মোটামুটি আমি একটু দেখাই। এইটা হচ্ছে বাসের ভিউ। আমরা বাসে আছি। বাসটা মোটামুটি না, বল সরকারি বাস। হ্যাঁ বল সরকারি বাস। এটা কি সরকারি? তাই তো মনে হচ্ছে। না, সরকারি বাসের কালার এরকম হয় না, এটা বেসরকারি বাস। যাই হোক, ভাই কিছু বলবা? লাইক দ্য ভিডিও এন্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আমাদের বাস ছেড়ে দিয়েছে, আমরা বাসে বসে আছি। আমরা এখন দীঘার দিকে রওনা দিলাম। দেখা যাচ্ছে বাসটা ছেড়ে দিয়েছে, বাসটা যাচ্ছে দীঘার দিকে রওনা হয়েছে। ঠিক আছে না? খুব বেশি বেশি হলেও 5 মিনিট লাগবে। 5 মিনিট না, দেখা যাক কত সময় লাগে। এই বর্ডার থেকে আমাদের বাসটা যেতে কত সময় লাগবে? 10 মিনিট তো লাগা উচিত। হ্যাঁ। এই যে রাস্তাটা দেখাচ্ছে, এই রাস্তাটা হচ্ছে ঢেউ সাগরের দিকে যায়। আমরা যাবো ঢেউ সাগরে, আপাতত যাচ্ছি না, আমরা যাবো দীঘায়। ঢেউ সাগরে আসার সময় যাবো, ওখানে দেখি যদি সময় পাই। আমাদের উদ্দেশ্য মূল দীঘাটাকে এখানে একটা দীঘা বিজ্ঞান কেন্দ্র। এটা হচ্ছে দীঘার বিজ্ঞান কেন্দ্র। এখানে জানি না কোন সময় অ্যালাউ করে, দেখি যদি সম্ভব হয় তাহলে এই সমস্ত জায়গা একটু ঘুরিয়ে দেখাবো খুনি। তো বন্ধুরা, এখন আমরা এখান থেকে 1 নম্বর গেট দিয়ে সমুদ্র সৈকতে যাচ্ছি এবং সেখান থেকে হাঁটতে হাঁটতে আমরা মোহনা যাব। তো স্টে টিউন উইথ আস। এই যে আমরা দীঘায় পৌঁছে গেছি। নিচে যাচ্ছি। তুমি কি ফার্স্ট টাইম নাকি? ফার্স্ট টাইম। আচ্ছা ফার্স্ট টাইম, চলো যাওয়া যাক। একটু পাথরগুলো দেখা। না, আমরা এখন সমুদ্র সৈকতে আছি। আমাদের পেছনে দেখা যাচ্ছে ওই সে একটা অদ্ভুত টাইপের একটা প্রাণী পাওয়া যায়, হ্যাঁ। যেটা আমি এখনো দেখিনি। তা ওই এলিয়েনের মাথার মতো হ্যাঁ। প্রাণীটাকে দেখতে। আচ্ছা ওটা যে ওইখানে দেখা যাবে এমন কোনো ব্যাপার নেই। ওটা আমরা যেতে আমাদের রাস্তাও পেয়ে যেতে পারি। ঠিক আছে, পেয়ে যেতে পারি। যেতেও পেয়ে যেতে পারি। তা আমরা ট্রাই করছি, দেখি চোখ রাখছি আমরা জলের দিকে। এবং সমুদ্রকে ঢেকে রেখেছে। হ্যাঁ, এবং কত সুন্দর লাগছে। মনে হচ্ছে একটা বাটির নিচে আমরা রয়েছি। সমুদ্রের ঢেউগুলো কত সুন্দর লাগছে। সূর্যের আলো করে চকমকচম হয়েছে, মুক্ত ঝরছে, কত সুন্দর লাগছে। সমুদ্রের থেকে মাছ ধরে নিয়ে আসলো এখানে। ট্যাংরা মাছ থেকে এটা হচ্ছে ওল্ড দীঘার একটা গেট। মনে মনে আনন্দ ফুটে ওঠে।
এটা হচ্ছে একটা ড্রাগন, যে সব স্ট্যাচু। এই জায়গাটাতে দেখাই, এটা হচ্ছে গেট, ওটা হচ্ছে সমুদ্র। এটা ওল্ড দীঘায় আসলে পরে এই গেট এবং এই জায়গাটাকে দেখা যাবে। এটা ওল্ড দীঘার একটা মানে সমুদ্র সৈকতের সাথে এখানে দেখতে পাবে। এই তোমাদের দেখা হয়েছে, চলো 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 আমরা বেরোই। আমরা গেট থেকে বেরোচ্ছি, আবার একটু হাঁটবো। আছে নিউ দীঘাতেও ছিল। আর একটা গেট আমরা এখানে পাচ্ছি, এটা একটু অন্যরকম, একটু বড় টাইপেরই। চলো এর ভিতর দিয়ে দেখা যাবে, গেট দিয়ে ঢুকছি আমরা, দেখি। এই গেট সম্পর্কে কিছু বলো তুমি, বা এখানকার পরিবেশ, এখানে লোকের সংখ্যা একটু কম দেখতে পাচ্ছি নাকি? হ্যাঁ, এখানে লোক সংখ্যা কম দেখতে পাচ্ছি। গেটটাকে দেখাই। খুব সুন্দর, উপরে চাপ আচ্ছা তারপরে আবার আচ্ছা, এই যে গেট দিয়ে আমরা ঢুকে দেখি ভিতরে নাকি? আচ্ছা আচ্ছা। দীঘা। এখানে বেশি সময় নাকি? চলো ঘুরতে থাকি, ঘোরাঘুরি আমাদের হয়ে গেল। এই কেমন লাগছে তাই বলো, তোমার কেমন লাগছে? আমার খুব সুন্দর লাগছে এই জায়গাটায় এসে। এই জায়গাটা আচ্ছা। সমস্ত আচ্ছা, তুমি যখন আগে একবার এসেছিলে দেখায়, হ্যাঁ, হ্যাঁ, তখন কি তুমি এসেছিলে এখানে? তখন আমি এত দূর আসা হয়নি, আমি ওই দিকটা ছিলাম, নিউ দীঘায় ছিলাম। তুমি নিউ দীঘায় ছিলে, তুমি ওল্ড দীঘাতে আসোনি? আসা হয়নি। আচ্ছা। ওল্ড দীঘাটাও নিউ দীঘার মতো ভালো সুন্দর আছে, হুম। দেখে শান্তি মন শান্তি। আমরা এখন একটু নিচে নামছি। মোহনাটা এখান থেকে দেখা যাচ্ছে অনেকটা দূরে, কিন্তু এই মুহূর্তে মোহনায় আমরা যাচ্ছি না, কারণ আমাদের উদ্দেশ্য একটু পাল্টে গেছে, আমরা অন্য জায়গায় যাব। আর কি এখানে কতটা হাইট উঠলো? ওই জায়গায় এবার একটু ঘুরে ব্যাগ হাঁটা দেবো আমি বিচ থেকে। আচ্ছা, এই ঘোড়াতে যদি ওঠা হয় তাহলে 150 টাকা লাগবে, এবং সামনে ঘাট দেখা যাচ্ছে, ওই ঘাট থেকে এই ঘাট পর্যন্ত নিয়ে আসা হবে। बच्चा घुरले 50, बड़ो घुरले 100, হ্যাঁ, फोटो तुलले 20, हाँ। बच्चा बड़ो 30। 30। ঘোড়ার কোনো নাম রেখেছেন নাকি? सुल्तान আপনারা ছবি তোলেন তো এখানে আসলে? আচ্ছা। আমাদের 3টে সাইজ আছে, 20 টাকা আছে, 40 টাকা আছে, 60 টাকা আছে। এবার 20 টাকা যারা 4-6, আর 60 টাকা যারা 6-8, 8টা, মিডিয়ামটা হচ্ছে 6-8, হ্যাঁ 40 টাকা, আর 12 হচ্ছে 60 টাকা। 60 টাকা। আচ্ছা, তাহলে আপনারা শুনে নিয়েছেন, যদি এখানে আসেন কেউ তাহলে কাকার কাছে অবশ্যই ছবি তুলবেন। আচ্ছা আচ্ছা, এই সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফিউচারের কফি হাউস।
যেটা এখনো কফি হাউসটা চালু হয়নি, এখনো তৈরি হচ্ছে, হয়তো কোনো কাজ বাকি আছে। ডিজাইনটা খুবই আকর্ষণীয় শুনলাম একজনের কাছে, যাক তিনি বললেন যে এটা কফি হাউস হচ্ছে। আচ্ছা, আমরা নিউ দীঘার একটা জায়গায় আছি, নিউ দীঘাতে আছি।